আসসালামু আলাইকুম। স্কুল অফ লতে স্বাগত জানাচ্ছি। আমি মাহজারুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডক্ট্রিন অফ ইলেকশন, দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 35-এ এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তো সহজ কথায় ইলেকশন অর্থাৎ নির্বাচন বিষয়টা কে করবেন? নির্বাচনটা করবেন অবশ্যই সম্পত্তির মালিক। অর্থাৎ এখানে নির্বাচন বলতে ইনডাইরেক্টলি আমরা যদি বুঝি তাহলে চয়েসটা কে করবেন? মালিক করবেন। আসুন সহজ ভাষায় আমরা বুঝে নিই। এই ইলেকশন করতে হলে অর্থাৎ নির্বাচনের বিষয়টি আসতে হলে এখানে তিনজন ব্যক্তির সমন্বয়ে এই নির্বাচনটা সংগঠিত হয়। আসুন ধরেন ব্যক্তি এ, ব্যক্তি বি, ব্যক্তি সি। এই ব্যক্তি এ যিনি একটা সম্পত্তি আছে, এই সম্পত্তি এক্স নামক একটা সম্পত্তি, ব্যক্তি এক্স নামক সম্পত্তিটা হস্তান্তর করলেন সি এর কাছে বা হস্তান্তরের ঘোষণা দিলেন, কিন্তু এই সম্পত্তির উপরে এর কোনো মালিকানাই নেই, অর্থাৎ তার হস্তান্তর করার কোনো অধিকারই নেই। এই সম্পত্তিটার প্রকৃত মালিক হচ্ছেন বি। এখন এ কি করলেন? এ করলেন কি, এই যে বি সি এর কাছে যে সম্পত্তিটা এক্স সম্পত্তিটা হস্তান্তর করলেন, একটা ইনস্ট্রুমেন্ট হলো, অর্থাৎ একটা একই ট্রানজ্যাকশানে এই ইনস্ট্রুমেন্টে একই ট্রানজ্যাকশানে সে হস্তান্তর করলো এক্স সম্পত্তিটা সি এর কাছে। সে আবার কি করলো, এই একই ট্রানজ্যাকশানে বিকে কিছু সুযোগ সুবিধা দিল। সুযোগ সুবিধা বলতে মনে করুন এ তার একটা সম্পত্তি যা ওয়াই নামক সেটা বিকে দিয়ে দিলেন। অর্থাৎ এবার সহজ ভাষায় বুঝে নেন যে এ একজন ব্যক্তি যার কোনো সম্পত্তি হস্তান্তরের অধিকার নেই, তিনি যে সম্পত্তিটি হস্তান্তরের অধিকার নেই সেটা হচ্ছে এক্স, তিনি এই সম্পত্তিটি সি এর কাছে ট্রান্সফার করলেন এবং একই লেনদেনের অংশ হিসাবে যে সম্পত্তি এক্স এর প্রকৃত মালিককে কিছু সুবিধা দিলেন, অর্থাৎ ওনাকেও একটা জমি দিলেন, উনি ওয়াই নামক সম্পত্তি হস্তান্তর করলেন। যাই হোক, এই হস্তান্তর কার্য কমপ্লিট আমাদের। এখন কার কাজ? এখন হচ্ছে বি এর কাজ। বি হচ্ছে প্রকৃত মালিক। বি কি এই যে ট্রানজ্যাকশনটা হলো এতক্ষণ, এটা কি মেনে নিবে কি নিবে না, এটাই হচ্ছে নির্বাচন। উনি এটা ইলেকশনটা করবেন, অর্থাৎ ইলেকশনটা করবেন বি। কি করবেন? যদি তিনি মেনে নেন তাহলে তো ওকে, ট্রান্সফারটা হয়ে গেল। যদি তিনি মেনে না নেন যে এর তো হস্তান্তর করছে সি এর কাছে আমার সম্পত্তিটা, এর কোনো অধিকার নেই যেহেতু, অর্থাৎ এই হস্তান্তরটা আমি মানি না, তাহলে যদি সে না মানে, সে একই লেনদেনে যে সম্পত্তিটা গ্রহণ করেছে অর্থাৎ ওয়াই সম্পত্তিটা গ্রহণ করেছে, সেটা এই দাবিটাও তাকে পরিত্যাগ করতে হবে। অর্থাৎ সে আবার এই ওয়াই সম্পত্তিটা দাবি করতে পারবে না, এটাও আবার ফেরত যাবে কার কাছে? এটাও আবার এর কাছে ফেরত যাবে। অর্থাৎ এটাই ইলেকশনটা করবেন হচ্ছে প্রকৃত মালিক, তিনি কি সম্পত্তিটা যে ট্রানজ্যাকশনটা হলো সেটাকে উনি মেনে নিবে কি মেনে নিবে না, সেটাই হচ্ছে ইলেকশন। অর্থাৎ ইলেকশন সম্পর্কে বিস্তারিত সেকশন 35-এ আলোচনা করা হয়েছে। তার মধ্যে এর কিছু ব্যতিক্রমও আছে যা আপনারা পড়ে বুঝে নেবেন। বিষয়গুলো আমি বেসিক জিনিসটা বুঝিয়ে দিলাম। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে হাজির হব।